সর্বশেষ যে বক্তব্য তারেক রহমানের দেশে ফেরা সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, খালেদা জিয়াকে বিদেশ নেয়ার মতো অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমানের ফেরার সিদ্ধান্ত। অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তারেক রহমানের অবস্থা যদি বর্তমান অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে তিনি ফিরবেন। আর যদি বিদেশে নেওয়ার মতন অবস্থা থাকে তাহলে তারেক রহমান বিদেশে থেকেই মাকে বিদেশে নেয়া, ওই বিদেশে তার চিকিৎসার কাজগুলো তিনি তদারকি করবেন। বোঝা যাচ্ছে যে গতকালকে রাতে যেভাবে বিএনপি বলেছিল যে শিগগিরই ফিরবেন, এখন বোধহয় সেই শিগগিরই ফিরবেন বিষয়টা একটু পরিবর্তন হয়েছে। আজকে নাটকীয়ভাবে আবার বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে বিভিন্ন সূত্র বলছে। তো তাই যদি হয় তাহলে তারেক রহমান দেশে আসবেন কেন? বরং খালেদা জিয়াকে যদি বিদেশে নেওয়া হয়, বিদেশে তার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো তিনি তদারকি করবেন। সেই কারণে এখন খুব মুহূর্তে মুহূর্তের ডিসিশনগুলো পরিবর্তন হবে এবং সেটাই স্বাভাবিক। বিএনপি জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ফেরা, খালেদা জিয়ার চিকিৎসা সংকট সব মিলিয়ে একটা খুবই ক্রুশিয়াল মোমেন্ট যাচ্ছে। এখনকার সিদ্ধান্ত আজকে এখন যা হবে, কিছুক্ষণ পরে সেটা থাকবে না, আবার তার কিছুক্ষণ পর আবার সেটা থাকবে না, এবং সেটাই স্বাভাবিক। সেই কারণে বারবার কথা এদিক সেদিক হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তিনি, অর্থাৎ যদি এমনই ক্রিটিক্যাল অবস্থায় থাকে তাহলে তিনি ফিরবেন। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে একটি কমিউনিটি সেন্টারে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। তার মানে হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে যে খালেদা জিয়া যে চিকিৎসা স্বাস্থ্য তার উপর নির্ভর করছে তারেক রহমান আসবেন কি আসবেন না। যদি পরিস্থিতি অবনতি হইতে থাকে, মেডিকেল বোর্ড যদি সেই তথ্যটা তারেক রহমানের কাছে পৌঁছে দেয় তাহলে তিনি মুহূর্তের মধ্যে ফিরবেন। যেই কারণে এখন পর্যন্ত কিন্তু ট্রাভেল পাস নেয়নি, যেটা পররাষ্ট্র উপদেষ্টা বলেছে। ট্রাভেল পাস নেওয়া এটা মুহূর্তের ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। তারেক রহমান চাইলে ট্রাভেল পাস তার বাসায় পৌঁছে দেবে, তো এটাও সমস্যা না, টিকিটও সমস্যা না, ফেরাও সমস্যা না। সমস্যাটা হলো তিনি ফিরছেন, ফিরে তার মাকে আবার যদি নিতে হয় তাহলে তিনি ফিরবেন কেন? বরং মাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো এবং সেই চিকিৎসা তদারকিটা তিনি করবেন। সম্ভবত এইসব কারণে তারেক রহমানের দেশে আসাটা এই মনে হচ্ছে তিনি আসছেন আবার পিছিয়ে যাচ্ছে, এরকম একটি ওলটপালট অবস্থা।